রেজাল তুমি মঞ্চে আসো। আসসালামু আলাইকুম। প্রথমে সালাম জানাই আমাদের ভাই বোনকে এবং আমার সামনে যেসব সারিতে আমাদের সারা বসে আছেন তাদের সালাম জানাই। আর সালাম জানাই এবং মুবারকবাদ জানাই ওইসব ছাত্রদের যারা এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করছেন এবং আমাদের ভাই বোনদের মিলিত হবার সুযোগ দান করছেন, যেরকম বাহার, রিপন, আনোয়ার এবং এই সংগঠনে যারা জড়িত আছে সবাইকে সালাম জানাই। এরকম আমার এক স্বপ্ন ছিল যে আমরা সব ভাই বোন এক হব এবং আমাদের যেসব সারা আছে তাদের সাথে একসাথে এক হব, এরকম স্বপ্ন আমার ছিল এবং এই অনুষ্ঠানের প্রোগ্রাম করার ইচ্ছা ছিল, কিন্তু সেই সুযোগ সম্মতি এরকম আজকে হলো। আমার ইচ্ছা ছিল, আল্লাহ এটা করছে, যার কারণে আজকে আমাদের সবার এক হওয়ার তৌফিক দান করছে। তো ভাই এই স্কুলে অনেক স্মৃতি আছে, যেরকম আমি স্কুলে ছিলাম সবচেয়ে মিডিল টাইপের স্টুডেন্ট, খুব ব্রিলিয়ান্টও না আবার খুব ইয়েও না। যেরকম সামনে যেসব সারিতে যেসব আমার সারা আছেন তাদের সাথে অনেক স্মৃতি আছে, এরকম এদের স্মৃতি বলে শেষ করা যাবে না। এই স্মৃতি যেরকম এটা হলো আমার শিক্ষককে বাদ দিয়ে আমি আগায় যেতে পারবো না। এরকম একটা ছাত্র বেশিরভাগ সময় থাকে স্কুলে, তো স্কুল হচ্ছে তার বাবা মার কাছে থেকে অল্প সময়। স্কুলের স্যাররা এবার কামরুল নাহারকে বক্তব্য রাখার জন্য, স্মৃতিচারণ করার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা এবং প্রিয় সহপাঠীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই তোমাদের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন এবং সেই সাথে জানাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আজ আমরা নিজেদের প্রচেষ্টায় এত বড় একটি অনুষ্ঠান সফল করতে সক্ষম হয়েছি এবং সেই সাথে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সেই সব বন্ধু ও বান্ধবীদের যারা প্রচন্ড আন্তরিকতা নিয়ে এই অনুষ্ঠানটি সফল করতে সক্ষম হয়েছে। আজ এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমার এতটা আনন্দ লাগছে যে আমি তা ভাষায় প্রকাশ করতে পারছি না। মনে হচ্ছে না যে স্কুল থেকে 6টি বছর হারিয়ে ফেলেছি, মনে হচ্ছে দীর্ঘ বন্ধের পর পুনরায় বুঝে আবার স্কুল প্রান্তে উপস্থিত হয়েছি এবং সেই সাথে আমার প্রচন্ড দুঃখ হচ্ছে যে আমাদের অনেক সহপাঠী এখানে উপস্থিত হতে পারেনি এবং ভবিষ্যতে এমন একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পারবে কিনা তা আমার জানা নেই। আর কয়েক বছর পরে হয়তো তোমরা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে এক একজন উচ্চতর ডিগ্রি নিয়ে বের হবে। ভাবতে কতই না ভালো লাগবে যখন দেখব আমার বন্ধুটি কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেখক, সাহিত্যিক, কেউ বা রাজনীতিবিদ, সমাজে উচ্চপদস্থ ব্যক্তি, হয়তোবা কেউ অতীত ভবিষ্যতে প্রেসিডেন্ট হবার সৌভাগ্য অর্জন করতে পারবে। কামরুল নাহারকে এবার স্মৃতিচারণ করার জন্য আমি অনুরোধ করছি সাব্বিরকে। সাব্বির, বশিরউদ্দিন স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই পূর্ণমিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং আমার সহপাঠী ছাত্র ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসলে এই যে পূর্ণমিলনী ব্যাপারটা, এটা কিন্তু আসলে অনেকটা আনন্দের ব্যাপার। আমরা ঠিক আজকে আমরা 94-এ স্কুল থেকে পাশ করে বের এসেছি, আজকে আমাদের সামনে আমাদের স্যাররা রয়েছেন, সেই সাথে এই যে এতদিন পরে বন্ধুদের সাথে দেখা, এটা অবশ্যই একটা আনন্দের ব্যাপার। তা আমি বর্তমানে একটি বাইরের ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়ছি। তা আমি একদিন বাসা থেকে ইউনিভার্সিটি থেকে ফিরে বাসায় এসে শুয়ে আছি, এমন সময় আমার বাসায় গিয়ে নক করলো, দরজা খুলে দেখি যে বাহার। তো 6 বছর পরে এত দেখা, এটা একটা আনন্দের ব্যাপার। আমার অবশ্য শরীরটা খুব খারাপ ছিল, ইউনিভার্সিটিতে খুব তাড়াতাড়ি চলে আসছি। বাহার বললো যে আমরা এরকম একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, তো তুইও এই ব্যাপারটা আমাদের সাথে জয়েন কর। তো আমি খুব আনন্দ অনুভব করলাম যে আসলে এই 6 বছর পরে এক একজন ফ্রেন্ড, এখন কেউ ইউনিভার্সিটিতে প্রায় অনার্স ফাইনাল ইয়ার আছি, কেউ হয়তো বা ব্যবসা করছি, কেউ বিভিন্ন কাজে কর্মে জড়িয়ে আছি,
হ্যাঁ, স্যারদের সাথে যে আসলে আমাদের দেখা, অনেকদিন পর আমাদের টিচারদের সাথে দেখা হবে, আমাদের বন্ধুদের সাথে দেখা হবে, আমাদের বান্ধবীদের সাথে দেখা হবে, সবার পরস্পরের একটা যে ভাব বিনিময় আদান প্রদান, এটা বেশ একটা আনন্দের ব্যাপার। তাসমিয়া তাবাসসুম শিল্পী। টিচার, শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় বন্ধু বান্ধবকে, আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুব নিজেকে গর্বিত মনে করছি। এবং এই আজকে যে আয়োজনে আমি স্কুলের এই অনুষ্ঠানের জন্য খুব স্কুলকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো প্রথমে এই স্কুলের এই অনুষ্ঠানটা হবে আমি যখন জানতে পেরেছি তখন, এবং নিজেও অংশগ্রহণ করলাম, সক্রিয়ভাবে ওয়ার্ক করলাম আমার সকল বন্ধু বান্ধবকে জানানোর জন্য, এবং আমার যথাসম্ভব আমি চেষ্টা করেছি। তো এই স্কুলের 10টি বছর আমার জন্য, আমার জীবনের জন্য খুবই স্মরণীয় দিন, এবং আমি আমার কখনই এটা ভুলব না। আসসালামু আলাইকুম। আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং বড় ভাইরা যারা উপস্থিত আছেন, আমার সালাম গ্রহণ করুন। বন্ধু বান্ধবীরা, আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ অনেকের স্মৃতি শুনলাম, স্মৃতিচারণ শুনলাম, কিন্তু আমরা কেউ খেয়াল করলাম না যে এই অনুষ্ঠানটা কত পরিশ্রমের মাধ্যমে হয়েছে। আমরা যদি একটু চিন্তা করি যে এই অনুষ্ঠানটা কিভাবে হয়েছে, কি পরিশ্রমে তারা এইটা করেছে, তাহলে কিন্তু আমাদের মাথা ঘুরে যাবে। কারণ হয়তো বা স্কুল কক্ষে আমরা যদি স্কুলে ক্যাম্পাসে যদি আমরা কোনো অনুষ্ঠান করতে চাইতাম স্কুলে থাকা অবস্থায়, তাহলে হয়তো বা প্রত্যেকে ক্লাসরুমে গিয়ে বললেই হতো যে আমাদের এখানে একটা অনুষ্ঠান আছে, তোমরা চলে এসো। ধন্যবাদ আপাকে। তো ওনার কথার উপর ভিত্তি করে আমরা আমাদের স্মৃতিচারণ পর্বটা শেষ করেই আমরা ওনার কথাটা রাখবো, আমরা পরিচয় পর্বে যাব। তো তখন আমি অনুরোধ করব একজন একজন করে সারিবদ্ধভাবে এসে মাইকে তার পরিচয়টা জানিয়ে যাবে। তো এখন স্মৃতিচারণ করবে সোহাগ। সোহাগকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সোহাগ। উপস্থিত আজকের রিইউনিয়ন অর্থাৎ পুনর্মিলন অনুষ্ঠানের 94 ব্যাচের সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, উপস্থিত বশিরউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, সবাইকে পুনর্মিলনী উদযাপন কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দনবাদ ও মিলেনিয়াম শুভেচ্ছা। আজকে আমরা 94 সালে যারা বশিরউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করতাম, যারা এই স্কুল থেকে এসএসসি পাশ করে গিয়েছি, তাদের পুনর্মিলনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা সকলে মিলিত হতে পেরে অত্যন্ত আনন্দ বোধ করছি। কথা আছে, স্মৃতি তুমি বেদনা, কিন্তু আজকের এই স্মৃতিটা বেদনা নয়, অত্যন্ত আনন্দ ঘন একটা মুহূর্ত। হয়তো আরো আসলে ভালো লাগতো, আরো আসবে হয়তো। আজকে শুক্রবার দিন, বন্ধের দিন, হয়তো অনেকে নামাজ পড়বে, অনেকে অনেক কাজে ব্যস্ত, তারপরেও মনে হয় আরো আসবে। ধন্যবাদ সোহাগকে। আসলে আমাদের শ্রদ্ধা আমাদের পরিচয় জানতে চেয়েছেন, ওনারা আমাদের পরিচিত হয়ে হয়তো গর্ববোধ করতেন, কিন্তু আসলে আমাদের অনুষ্ঠানটা একটু দেরিতে শুরু হয়ে গিয়েছে। তাছাড়া আজকে শুক্রবার, আপনারা সবাই জানেন, জুমার নামাজের একটি ব্যাপার রয়ে গিয়েছে। পরিচিতি যদি আমরা হতে যাই, আমাদের অনেক এখানে আমাদের বন্ধু বান্ধব রয়েছে, অনেক সময়ের ব্যাপার এটি। তাই অনুগ্রহপূর্বক আমরা পরিচিতি পর্বটা করতে পারছি না বলে দুঃখিত। এখন স্মৃতিচারণ করবে তারে। আমি তারেককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তারেক। দিব কেন? লং দিব।
সবাই ভালো আছো? আসসালামু আলাইকুম। ছাড়া আমার বেয়াদবি নেবেন না, কারণ স্কুলে তো দুষ্টামি করে কাটাইলাম অনেক ঘটনা বলার জন্য। যেমন পুরান বলা চলে যে 9-এ ওঠার পর স্কুল পালাই কাটাইছি, টিফিনের পরে তো মনে হয় ক্লাস করি না কোনোদিন। এখন মনে পড়ে যে বসিরুদ্দিনে সে আড্ডাটা আজ আর নেই। স্কুল আমরা সবাই, আমার যে চোখের সামনে পড়ছে সবাই, আমরা মনে হয় না টিফিনের পরে কেউ ক্লাস করছি, একজন আরেকজন একটা প্রেজেন্ট করে দিতাম। আর সবচেয়ে বড় জিনিস, আমি মনিটর হিসাবে সবসময় বিপুল ভোট পাইতাম, কারণ মনিটর হিসাবে আমার তেমন দায়িত্ব কর্তব্য পালন করতাম না। সবার ছুটি, স্যার আইলে আমার বাঁচাই দেবো, এটাই আমার কর্তব্য। আর আমাদের পূর্ণমূল্যনী বোধ আরো আগে হয়তো যদি আমরা অনেকে ইন্টারে 3-4 বার অনার্স না করতাম। যাই হোক, মিথ্যা হলে সত্য, এগুলা হবে হবে। তবে আমি একদিন সত্যি যদি আমি ক্লাসে সবাইকে ছুটি দিয়ে দিতাম, কোনো বাধা বিপত্তি দিতাম না মনিটর হিসাবে, কিন্তু একদিন আমি বাধা বিপত্তি দিছি সত্যি। সেদিন রেজিস্ট্রেশনের দিন, কিন্তু সেদিনই একমাত্র আমি অনার্স ছিলাম দুনিয়া। আর সেদিনই সৌবত স্যার আমাকে এমন মাইট দিছে, এমন কোন ছাত্র নেই যে জানে না, পুরো আমার কাবাব বানাই দিছে, শরীরটা কালো কালো হয়ে গেছে। আমি সিনেমাতে দেখছি যে চাবুক দিয়ে পিঠা কালো কালো হয়, কিন্তু সেদিন আমি দেখছি দাদি যাওয়ার পরে আমারে বাসায় স্যারের যে কত ভাবে রিসিপশন জানাইছে। আমি এটা বলতে চাই না আর কি, যে কোন স্যার মারলো, কে মারলো, বাসে নিয়ে চল স্যার এরকম কেন মারলো। ওই একদিন নীতি, এই জন্য এই দেশে আসলে নীতি ভাত নাই। হ্যাঁ বলবো, আমার 2 মিনিটে হবে না, অনেক কাহিনী তো। তার স্মৃতি চারণ করার জন্য, তো সবার স্মৃতিচারণ থেকে অ্যাকচুয়ালি আমারও মনে এই বিদ্যালয়ের কিছু অনেক স্মৃতি রয়েছে। তো আপনারা যদি অনুমতি দেন, আমি আমার সংক্ষিপ্ত সময় আমি আমার একটা স্মৃতিচারণ করতে পারি। আচ্ছা, তো এখন তো আমাদের এই বিদ্যালয় অনেক সুন্দর হয়ে গিয়েছে, সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে, ক্লাসগুলো ঢুকে দেখলাম অনেক পরিচ্ছন্ন। কিন্তু আমরা যখন ক্লাস করতাম, এখানে টিনের একটি বিল্ডিং ছিল, আর ওটা 3 তলা ছিল, কিন্তু তেমন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। টয়লেটটাও খুব একটা ভালো ছিল না, ময়লা আবর্জনা ছিল মোটামুটি, তেমন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, মশা অনেক ছিল। তো তখন আমরা ক্লাস করতাম এই নিচতলার মাঝখানে রুমটাতে। তো টিফিনের পরে খাওয়া দাওয়ার পর আলটিমেটলি সবারই শরীরে অলসতার ভাব আসে। তো এমনিতে আমরা টিফিনের পর করতে যেতাম না ক্লাস। তো একদিন তারক একটু আগে বলেছে যে আবুল হোসেন স্যারের কথা, যে উনি রেগে গেলে খুব রেগে যান আর কি। তো ওনার ক্লাস ছিল, ইংরেজি ক্লাস ছিল। তো লাস্ট বেঞ্চে আমি এবং বাহার বসেছিলাম, এবং ওই দিন কি পড়া যেন উনি দিয়েছে আমি ঠিক খেয়াল নেই আমার, সবাইকে উনি মারছিলেন আর কি, উনি খুব রেগে গিয়েছিলেন ক্লাস ওই দিন। তো এমন সময় মানে খুব ঘুম ঘুম আসছিল আমার বাহারের, দুজনই পিছনে বসে বসে হাসাহাসি করছিলাম, মনে হয় যে এখন তো আমাদেরও পালা আসবে, আমরাও খুব সুন্দর পড়া শিখিনি ওই দিন। তো এমন সময় মানে আমি আগে বলেছি যে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না আমাদের রুমগুলো। তো তখন খুব মশা উঠতো, তো খুব মশা উঠছিল। তো আমি হাত দিয়ে সরাচ্ছিলাম, পায়ের নিচে বসছিল ওটাও সরাচ্ছিলাম। তো এমন সময় হঠাৎ আমার সামনে একটি মশা আসলো, আমি ওটাকে মানে হাততালি দেওয়ার মতো করে মানে ওটা মারতে গেলাম। এমন সময় আবুল হোসেন স্যার আসলেন, এই হাততালি দিল কে ক্লাসে, পড়া পারছে না, হাততালি দিচ্ছে ক্লাসে, কে এসে দাঁড়াও। এখন তো সবাই চুপ করে আছে। এখন কে জানি বললো যে মানে তোষণ দিয়েছে মনে, তাই এসে আমার সামনে আসলো, পড়া পারে না আবার হাততালি দেয় ক্লাসে, হ্যাঁ সুখ্যাত। এটা বলে আমাকে এমন ডাস্টার দিয়ে এমন এক বাইরে দিলেন আমার গালে যে আমার দাঁত ফুলেছিল 3 দিন মনে, আমি পরদিন ক্লাসে আসতে পারিনি। তো তখন মনে হয় বাহারকে আমি ব্যাপারটা বলেছিলাম, আমার খুব রাগ ছিল আর কি স্যারের উপর, যে উনি আমার ব্যাপারটা জানতে চাইলেন না, যে মশা অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছিল, সেজন্য মারার জন্য আমি অ্যাকচুয়ালি হাততালি দিয়েছিলাম, অন্য কোনো কারণে নয়। তো জানি না উনি মনে হয়তো খুব সুন্দর জেনেছেন যেভাবেই হোক। পরে উনি পরের দিন যখন আমি ক্লাসে আসলাম, তখন উনি আমাকে খুব আবেগের সাথে জড়িয়ে ধরে আমাকে বলল যে তুই তো আমাকে বলতে পারতি দাঁড়িয়ে যে স্যার আমি আসলে মশা মারার জন্য হাততালিটা দিয়েছিলাম, আমার তো আসলে মেজাজ ঠিক ছিল না। তখন আমি এত অভিভূত হয়ে পড়েছিলাম যে আসলে আমার এটা ঠিক হয় না, আমার বলা উচিত ছিল, আমি ওর উপর রাগ করাও ঠিক হয়নি। এবং আমি মনে করি আমাদের শিক্ষকরা যে আমাদেরকে মাঝে মাঝে মারেন, এর মধ্যেও কিছু লুকিয়ে থাকে, আমাদের শিক্ষণীয় কিছু থাকে। যেমন এখন আমি মশা মারতে গেলে কারোর সামনে আমি মানে জোর উচ্চ শব্দে আমি মশা মারি না, তাড়াতে চেষ্টা করি হাত দিয়ে। এই শিক্ষাটা উনি আমাকে দিয়ে গিয়েছেন। তো আমরা প্রত্যেকেই আমরা আমাদের শিক্ষকদের
আমাদের যেটা পরে আমরা যদি লক্ষ্য করে দেখবো যে ওখানে শিক্ষণীয় কিছু থাকে, আমরা সেটা মেনে চলার জন্য চেষ্টা করব। যাই হোক, এখন আমাদের স্মৃতিচারণ শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের 99 ব্যাচের আমার প্রিয় ভাই বোন, আমরা সবাই আমাদের জন্য একটা খেলার আয়োজন করা হয়েছে, সেটা হচ্ছে র্যাপিং বক্স মুভি, এবং এই ব্যাপারে আমাকে সহযোগিতা করবে হেদায়েত হোসেন বাহার। এই খাওয়াটা তো কসম মার কসম এবারে এবার তো ফিরে আমার নিচে আজ আমি আমাদের সামনে তুলে যাও। এই প্যাকেটের গায়ে কিছু ডায়লগ লেখা রয়েছে। তো আমি প্রথমে আমাদের বন্ধুদের মধ্যে একজন বিবাহিত রয়েছেন, রুমি এবং তার স্ত্রী অর্থাৎ আমাদের ভাবিকে নিয়ে আমি স্টেজে অনুরোধ করছি। ও তো ভাবি, আজকের অনুষ্ঠান সম্বন্ধে আপনার অনুভূতি? প্রথমে আমি সবাইকে সালাম জানাচ্ছি। আসলে এ ধরনের একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি খুব নিজেকে ধন্য মনে করছি। যেহেতু আমি